নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রথম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর সমস্যা সমাধানের সক্ষমতার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবারে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট হবে 20 নম্বরের এবং সময় থাকবে 40 মিনিট। তোমাদের প্রশ্নপত্রে লেখা থাকবে শিক্ষার্থীর নাম, তোমাদের নিজেদের নাম লিখতে বলা থাকবে এবং ক্রমিক সংখ্যা মানে রোল নাম্বার লিখতে বলা থাকবে। তোমরা সকলে ভালোভাবে দেখে পড়ে নিয়ে তারপর কিন্তু লিখবে, তোমরা কিন্তু এটা কেউ ভুল করবে না। আগের কয়েকটি ক্লাসেই আমি তোমাদের সমন্বয় সাধনের সক্ষমতা এবং সংযোগ স্থাপনের সক্ষমতার কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি পড়ে নিও। তাহলে আমি আজকের ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। প্রথম প্রশ্নটি দিয়েছে, দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4টি আছে, 1 নম্বর করে মোট 4 নম্বর আছে। রাম বনে কি করে? রাম বনে ফুল পাড়ে। তাহলে এখানটা লিখে নিতে হবে রাম বনে ফুল পাড়ে। মৌচাকে কি ভরা? মৌচাকে মধু ভরা। এই প্রশ্নগুলো তোমাদের সহজপাঠ বইতেই আছে। মৌচাকে মধু ভরা। দীননাথ কি করে? দীননাথ রাধে ভাত। তাহলে দীননাথ ভাত রাধে, তাহলে লিখবো দীননাথ ভাত রাধে। ছোট খোকা কি শেখেনি? ছোট খোকা বলে অ আ, শেখেনি সে কথা কওয়া। তাহলে কি লিখে দেবো? ছোট খোকা কথা বলা শেখেনি। কথা বলা শেখেনি। এবারের পরীক্ষায় তোমাদের যেমন আমার বই প্রথম পর্বের প্রশ্ন থাকবে, তেমনই সহজপাঠ বইয়েরও অনেক প্রশ্ন থাকবে। তোমরা ভালোভাবে আমার বই প্রথম পর্ব এবং সহজপাঠ বইটি ভালোভাবে মন দিয়ে পড়বে আর আমার করানো এই প্রশ্নগুলো প্র্যাকটিস করবে। তাহলে দেখবে তোমরা পরীক্ষায় খুব সহজেই প্রশ্নের অ্যান্সার গুলো করে ফেলতে পারছো। 2 প্রশ্নটি বলেছে, দেখো নিচের বর্ণগুলি ঠিক মতো সাজিয়ে সঠিক শব্দ লেখো। 3টি আছে, 1 নম্বর করে মোট 3 নম্বর আছে। কি দেওয়া আছে দেখা যাক। অ খ দন্তস্বয় হর্ষ দেওয়া আছে, এটা সাজিয়ে লিখতে হবে অ দন্তস্বয় হর্ষ খ অসুখ। গয়ে হর্ষ বয়েকা দন্তান্ন লেখা আছে, এটার সাথে লিখলে হবে বেগুন বয়েকা গয়ে হর্ষ দন্তন্য। ঠয়ে হর্ষই লয় আঁকা লেখা আছে, এটার সাথে লিখলে হবে লাঠি লয় আঁকা ঠয়ে হর্ষই। 3টা বলেছে ট্রান্সলেট ইনটু বেঙ্গলি। 3টি আছে, 1 নম্বর করে মোট 3 নম্বর আছে। ইংরেজিতে, বাংলায় তোমাদের লিখতে বলা আছে, ইংরেজিতে দেওয়া আছে KING কি হয়? কিং। কিং মানে রাজা। PARROT প্যারট। প্যারট মানে কি? টিয়া পাখি। টিয়া পাখি। CHAIR চেয়ার। চেয়ার মানে আরাম কেদারা। আরাম কেদারা। তোমাদের যদি এই প্রশ্নগুলো কিছু অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবে এবং যদি প্রশ্নের অ্যান্সার জানার থাকে সেটাও আমাকে কমেন্টে জানাবে। তারপরে আরেকটা বলেছে ট্রান্সলেট ইনটু ইংলিশ। ইংরেজিতে লিখতে বলা হয়েছে। দেখো বাংলায় লেখা আছে, এটা ইংরেজিতে লেখা ছিল, বাংলায় লিখলাম। এবার বাংলায় লেখা আছে, ইংরেজিতে লিখতে হবে। 3টি আছে, 1 নম্বর করে মোট 3 নম্বর আছে। রানী। রানী ইংরেজি কি জানি? কুইন। QUEEN। দেখো রাজা ইংরেজি কিং আর রানী ইংরেজি কুইন। বিদ্যালয়। বিদ্যালয় ইংরেজি কি? স্কুল। SCHOOL স্কুল। জিভ। জিভ ইংরেজি কি? টাং। TONGUE টাং। টাং মানে হয়ে গেল জিভ। তারপরে 5টা বলেছি বিপরীত শব্দ লেখো। 3টি আছে, 1 নম্বর করে মোট 3 নম্বর আছে। ছোট। ছোটর বিপরীত কি জানি? ছোটর বিপরীত হলো বড়। সামনে। সামনের বিপরীত পিছনে। উপর। উপরের বিপরীত কি? নিচে বা উপর নিচ। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। 6টা বলেছে যোগ করো। 2টি আছে, হাফ নম্বর করে মোট 1 নম্বর আছে। 56 যোগ 78।
8-এর পর থেকে 6 দিয়ে গুনতে হবে। 8-এর পর 9, 10, 11, 12, 13, 14। 14-র 4 হাতে রইল 1। 7 আর 5-এ কত হবে? 12। 7-এর পর 8, 9, 10, 11, 12 আর হাতে 1 যোগ করলে কত হয়ে যাবে? 13। তাহলে যোগফলটি কত হলো? 134। তারপর আছে 93 যোগ 58। 8-এর পর থেকে 3 গুনলে কত হবে? 11। 8-এর পর 9, 10, 11। 11-র 1 লিখে দেবো, হাতে রইল 1। 5 আর 9 যোগ করলে কত হবে? 14। 5-এর পর 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 আর হাতে 1 যোগ করলে কত হয়ে যাবে? 15। তাহলে যোগফলটি কত হলো? 151। 7-এরটা বলেছে বিয়োগ করো। দুটি আছে, হাফ নম্বর করে মোট 1 নম্বর আছে। 57 বিয়োগ 19। দেখো 7টা তো 9 থেকে ছোট, 7টা কত ধরবো? 17। 9-এর পর 10, 11, 12, 13, 14, 15, 16, 17 কত কেটে হয়ে যাচ্ছে? 8 কেটে। হাতে রইল কত? 1। 5 থেকে 1 বাদ দিলে কত থাকবে? 4। 4 থেকে হাতে 1 বাদ দিলে কত থাকবে? 3। তাহলে বিয়োগফলটি কত হলো? 38। 82 বিয়োগ 27। দেখো 2টা 7-এর থেকে ছোট, তাই 2টা কত ধরবো? 12। 7-এর পর থেকে গুনবো। 7-এর পর 8, 9, 10, 11, 12। 5 কেটে হচ্ছে, 5 লিখবো, হাতে রইল কত? 1। 8 থেকে 2 বাদ দিলে কত থাকবে? 6। দেখো 2 এর পর 3, 4, 5, 6, 7, 8, 6 কেটে হয়ে যাচ্ছে, 6 হবে আর হাতে 1। তাহলে 6 থেকে হাতে 1 বাদ দিলে কত হবে? 5। তাহলে বিয়োগফলটি কত হলো? 55। 8-এরটা বলেছে দেখো, বানান করে লেখো। দুটি আছে, 1 নম্বর করে মোট 2 নম্বর আছে। 27 ইংরেজিতে লেখা আছে, দেখো 27 কি হয়ে যাবে? 27। TWENTY 20 ACVEN 7 27। 39 কি হয়ে যাবে? 39 THIRTY 30 ANI 39। দেখো তাহলে আমি তোমাদের প্রশ্নগুলো উত্তর সহ লিখে দিলাম। তোমরা ভালোভাবে বাড়িতে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করবে। তাহলে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হব তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।